ও তাওহীদি জনতা, আপনারা ভালো করে জানেন ইতিপূর্বে আমাদের বাংলাদেশের জমিনে এই বাংলাদেশের একদল আউল বাউল ফাউল বের হয়েছে। এই আউল বাউলের শুধু মুমিনদের সাথে তামাশা করে না, এই আউল বাউলের শুধু আল্লাহর কোরআনের সঙ্গে তামাশা করে না, এই আউল বাউলের ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে তামাশা করেছে। জোরে বলেন ঠিক কি না? এই আউল বাউল বলেছে আল্লাহর কথার আগা মাথা পাশা কোনো পাওয়া যায় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলতে চাই 92% মুসলমানের দেশে এই আউল বাউলেরা আল্লাহর সঙ্গে কটূক্তি করে, আল্লাহর সঙ্গে কটূক্তি করার কারণে আউল বাউলদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক আছে, ও তাওহীদি জনতা, আমরা শুধু গ্রেপ্তার মানি না, এই বাউলকে বের করে প্রকাশ্যে দিবে লোকে, হাজার হাজার মানুষের সামনে এক জিহ্বাটা কেটে কুত্তাকে খাওয়ানো হবে। জোরে বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ আসেন, একটা জিনিস অবাক লাগি যায়। আজকে ইতিপূর্বে আমাদের বাংলাদেশে একজন নেতা আছে, ভোটের লোভে স্বার্থের লোভে সে বলতেছে আউল বাউলদেরকে এই কাজটা করা ঠিক হয় নাই, আউল বাউলদেরকে জেলে ঢুকা ঠিক হয় নাই। আমি আজকের মাহফিল থেকে বলতে চাই, ও নেতা, স্বার্থের লোভে তুমি পক্ষ নিও না। তুমি জানো না তোমার পূর্বে যেই বেটি ছিল সেই বেটিকে তাওহীদি জনতা, মুসলমানের রক্ত যেই শরীরে আছে, এই তাওহীদি জনতা পিটিয়ে বাংলার জমিন থেকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। আজকে তুমি ভালো করে শুনে রেখো, বাউলদের পক্ষ নিয়ে এই বাংলার জমিনে তুমিও থাকতে পারবে না। আবার যদি তাওহীদি জনতা জেগে ওঠে, তোমার মতো নেতাকে পিটিয়ে বাংলার জমিন থেকে আবার দিল্লিতে দিতে পারে। জোরে বলেন ঠিক কি না? তোমার গনা দিন ফু রহিয়া যাবে, তোমার গনা দিন ফু রহিয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি। জোরে বলেন ঠিক না বেঠি? তোমার গনা দিন ফু রহিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরই মেলা। কথা বলেন ঠিক না বেঠি? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরই মেলা। তুমি কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি। মরণের খবর শুনে আসবে আত্মীয় সহজন, তোমার সাহারি পাশে বসে সবাই করিবে কাহান্দন। মরণের খবর শুনে আসবে আত্মীয় সহজন, তোমার সাহারি পাশে বসে সবাই করিবে কাহান্দন। তোমায় সাজাইয়া দিবে মনেরই মতন,
সাজাইয়া দিবে, মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনা দিন ফু রহিয়া যাবে, গনা দিন ফু রহিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরাতুল বাকারা, এই সূরা বাকারা থেকে আয়াত নম্বর হলো 14। জোরে বলেন কত? আরো জোরে বলেন। এই 14 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আমার রব কি বলছেন আর আমরা কি বলি একটু আমাদের সঙ্গে শুধু মিলাবো। আমার বন্ধুগণ, এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ওয়াইজা আলাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কি বলছে? এই দুনিয়াতে আল্লাহর মুমিন বান্দা যারা, এবার আসেন আমরা এখানে যারা আছি আমরা সকলে হলাম মুসলমান। বলেন তো আমরা সকলে কি? সকলে আমরা মুসলমান, কিন্তু সবাই মুমিন হতে পারে না। এবার আসেন সকলে মুসলমান হতে পারে কেন? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর এই ধর্মটাই মুসলমান, মুসলমানের ঘরে আমার জন্ম, সেই সূত্রে আমি মুসলমান। কিন্তু আমার রব বলছে তুমি মুসলমান হলেও মুমিন হতে পারবে না যতক্ষণ আমি রবকে না দেখে মনে প্রাণে বিশ্বাস করবে না ততক্ষণ। আমার বন্ধুগণ আসেন বলেন তো আমরা আল্লাহকে কি চোখ দিয়ে দেখেছি? জোরে বলেন। কিন্তু আমাদের অন্তরে আল্লাহ আছে এটা বিশ্বাস আছে না নাই? আমরা রাসূলকে কি চোখ দিয়ে দেখেছি? মৃত্যুর পরে কবরে আযাব হয়, আযাবটা কি আমরা দেখেছি? জান্নাত জাহান্নাম হবে এটা কি আমরা দেখেছি? আমাদের ফেরেশতা আছে, আমাদের ফেরেশতাগুলো আমাদের ঘাড়ে আছে এবং আমাদের হিসাব নেওয়ার জন্য আল্লাহ রেডি করে রাখছে। এই ফেরেশতাগুলোকে কি আমরা দেখেছি? কিন্তু এই জিনিসগুলোকে না দেখেই আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এবার আসেন আল্লাহ বলছে যারা এই জিনিসগুলোকে না দেখে মনে প্রাণে বিশ্বাস করে তারাই হলো ঈমানদার। যেরকম সুবহানাল্লাহ। এবার আসেন যারা না দেখে মনে প্রাণে এগুলোকে বিশ্বাস করে তারা ঈমানদার। এখন আমাদের মুসলমানদের ভিতরে একদল মুনাফিক মার্কা মুসলমান আছে, জোরে বলেন আছে না নাই? এই মুনাফিক মার্কা মুসলমানেরা কি বলে জানেন? এরা তো ঈমানদার নয়, এরা মুখে শুধু বিশ্বাস করে কিন্তু অন্তরে এরা বিশ্বাস করে না। কিন্তু যখন দেখে যে ঈমানদারের সাথে থাকা লাগবে না হলে অবস্থা খারাপ, এরা সাথে সাথে ঈমানদারের দলে আসি অন্তর্ভুক্ত হয়, তাদের দলে মিলিত হয়ে যায়। মিলিত হওয়ার পরে এই মুনাফিকরা এবার ঈমানদারকে বলে যে আমরাও তোমাদের মতো ঈমানদার। মুমিনের অন্তর্ভুক্তরা হয় যখন, আবার দেখা গেল মুমিনদের উপরে যখন যুদ্ধ চলে আসে, দিন ইসলাম কায়েমের জন্য মুমিনেরা যখন মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, ওরা তখন দেখতেছে না আর মুমিনদের পক্ষে থাকা যাবে না, এবার থাকলে মাস শুরু হবে। ওরা সাথে সাথে স্থান জায়গা ত্যাগ করে ওরা শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। হয়ে যাওয়ার পরে ওরা শয়তানকে বলে যে আমরা তো তোমাদের সাথেই আছি। কেন? কিছুক্ষণ আগে বলছে আমরা মুমিনের সাথে আছি, যখন মুমিনের উপরে গন্ডগোল এবার বলছে শয়তানকে আমরা তোমাদের সাথে আছি। শুধু এ কথাই নয়, তারা বলছে যে আমরা তোমাদের সাথে আছি, কিন্তু আমরা যে কিছুক্ষণ আগে মুমিনদের সাথে ছিলাম, আমরা মুমিনদের সাথে তামাশা করেছি, ফাজলেমি করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে এরা শয়তানকে বুঝায় যে আমরা মুমিনের সাথে নাই, আমরা মুমিনের সাথে ফাজলেমি তামাশা করেছি। আজকের এই হলদিবাড়ির তাফসিরুল কোরআন মাহফিল থেকে বলতে চাই,
ও তাওহীদি জনতা, আপনারা ভালো করে জানেন ইতিপূর্বে আমাদের বাংলাদেশের জমিনে এই বাংলাদেশের একদল আউল বাউল ফাউল বের হয়েছে। এই আউল বাউলের শুধু মুমিনদের সাথে তামাশা করে না, এই আউল বাউলের শুধু আল্লাহর কোরআনের সঙ্গে তামাশা করে না, এই আউল বাউলের ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে তামাশা করেছে। জোরে বলেন ঠিক কি না? এই আউল বাউল বলেছে আল্লাহর কথার আগা মাথা পাশা কোনো পাওয়া যায় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলতে চাই 92% মুসলমানের দেশে এই আউল বাউলেরা আল্লাহর সঙ্গে কটূক্তি করে, আল্লাহর সঙ্গে কটূক্তি করার কারণে আউল বাউলদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক আছে, ও তাওহীদি জনতা, আমরা শুধু গ্রেপ্তার মানি না, এই বাউলকে বের করে প্রকাশ্যে দিবে লোকে, হাজার হাজার মানুষের সামনে এক জিহ্বাটা কেটে কুত্তাকে খাওয়ানো হবে। জোরে বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ আসেন, একটা জিনিস অবাক লাগি যায়। আজকে ইতিপূর্বে আমাদের বাংলাদেশে একজন নেতা আছে, ভোটের লোভে স্বার্থের লোভে সে বলতেছে আউল বাউলদেরকে এই কাজটা করা ঠিক হয় নাই, আউল বাউলদেরকে জেলে ঢুকা ঠিক হয় নাই। আমি আজকের মাহফিল থেকে বলতে চাই, ও নেতা, স্বার্থের লোভে তুমি পক্ষ নিও না। তুমি জানো না তোমার পূর্বে যেই বেটি ছিল সেই বেটিকে তাওহীদি জনতা, মুসলমানের রক্ত যেই শরীরে আছে, এই তাওহীদি জনতা পিটিয়ে বাংলার জমিন থেকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। আজকে তুমি ভালো করে শুনে রেখো, বাউলদের পক্ষ নিয়ে এই বাংলার জমিনে তুমিও থাকতে পারবে না। আবার যদি তাওহীদি জনতা জেগে ওঠে, তোমার মতো নেতাকে পিটিয়ে বাংলার জমিন থেকে আবার দিল্লিতে দিতে পারে। জোরে বলেন ঠিক কি না? লিল্লাহে তাকবীর। হবে না বা আল্লাহ, কাম হবে না বাংলাদেশে, হবে না। এটা ইসলাম কাম হবে না এইভাবে। একটু শক্তি দিয়ে বলতে হবে। কি দিয়ে? আমাদের ইমানটা শক্তিশালী মজবুত হওয়া লাগবে। কারণ যতক্ষণ পর্যন্ত গোটা মুসলিম জাতিরা এক হবে না, এক প্ল্যাটফর্মে আসবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পার্লামেন্টে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কোরআন যাইতে পারে না। জোরে বলেন ঠিক কি না? আসলে কি সমস্যা দেখেন, বিষয়টা হলো আল্লাহ পাক বলছে ওরা যখন শয়তানের সঙ্গে মিলিত হয়, ওরা তখন বলে যে আমরা মুমিনদের সঙ্গে তামাশা করেছি। আচ্ছা বলেন তো, মুমিনদের ঈমান, মুমিনদের জীবন, মুমিনদের জানমাল রক্ষা করার জন্য কে আছে? আরো জোরে বলেন কে আছে? অতএব মুমিনদের সাথে তোমরা পাবে না। কিন্তু বর্তমান সময়ে আমাদের সমাজেও একদল মুনাফিক মার্কা মুসলমান আছে, তারা ইমানদারের সঙ্গেও থাকে, আবার শয়তানের সঙ্গেও থাকে। জোরে বলেন আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, বর্তমান সময়ের ভিতরে একজন একদল মুনাফিক ব্যক্তি আছে। বন্ধুগণ আমার, আমাদের মুসলমানের ভিতরে একদল মুনাফিক আছে। সেটা কেমন মুনাফিক? সেটা শুধু বর্তমান সময়ের জন্য না, আল্লাহর নবী, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ও সেই মুনাফিকগুলো ছিল, সেই সময়ও সেই মুনাফিকটা ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারায় আর একটা আয়াতে কারিমায় বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলেন আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলছে, রাসূল, দুনিয়াতে আমার একদল বান্দা বান্দি আছে নবী গো, তাদের নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, পর্দা রোজা ভালো লাগে না,
তাদের অন্তরে শয়তান ঢুকে গেল, শয়তান তাদের সঙ্গে মিশে গেছে। শয়তান তাদেরকে যেভাবে পরিচালনা করে তারা শুধু সেইভাবে পরিচালনা হয়। তারা আমি আল্লাহর ইবাদত করে না, তারা নামাজ পড়ে না, তারা কোরআন পড়ে না, তারা পর্দা রোজা করে না। নবী গো আপনি জানিয়ে দেন, আমি সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির কলবের ভিতরে আমার পক্ষ থেকে আমি সিলমোহর দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক বলছে, বন্ধু আপনি ওদেরকে আবার জানিয়ে দেন ভালো করে, আমি আল্লাহ পাক ওদের সুন্দর দুটা চোখ দিয়েছি। আচ্ছা এখানে যারা বসে আছেন বাবা, বলেন তো আমাদের সুন্দর দুটা চোখ আছে না নাই? আরো জোরে বলেন। এই চোখ দিল আল্লাহ দেখার জন্য, কিন্তু কি দেখার জন্য? আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারীম দুনিয়াতে দিলাম। কোরআন পড়ো, কোরআন দেখো, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করো, কোরআন দিয়ে তোমার জীবনটা পরিচালনা করো, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করো, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো। কিন্তু আমরা চোখ পাওয়ার পরে ওই কোরআনের দিকে তাকাই না। চোখ পাওয়ার পরে আমরা বর্তমান সময়ে বাংলাদেশের যুবকেরা মোবাইলের পিছনে বেশি সময় দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন রাসূল আপনি জানিয়ে দেন, ওদের দুই চোখের ভিতরে আমি পর্দার ব্যবস্থা করে দিলাম, আমি মুহুর মেরে দিলাম, আমি তালা মেরে দিলাম। ওই বান্দা বান্দিগুলো চোখ দিয়ে কোনোদিন আমার কোরআন দেখতে পারবে না। 3 নম্বরে হুজুর ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব আপনি বলে দেন, 3 নম্বরে আমি আল্লাহ ওদের সুন্দর দুটো কান দিলাম। এই কান দিলাম শোনার জন্য, কিন্তু ওরা কান দিয়ে 5 বার আমার ঘর থেকে 5 বার ওরা আজান শুনতে পায়, কিন্তু ওরা আজান শোনার পরেও একটা বার নামাজের জন্য ওরা যায় না। জোরে বলেন এইরকম মুসলমান আছে না নাই? ফজরের সময় যখন আজান হয়ে যায় ওরা আজানটা শুনে, কিন্তু শোনার সঙ্গে সঙ্গে আবার ঘুমিয়ে পড়ে। সকাল 8টা 10টা না বাজলে ওদের ঘুম ভাঙ্গে না। রাসূল আপনি জানিয়ে দেন, ওদের 2 কানের ভিতরে আমি পর্দা দিয়ে দিলাম। এবার আমি আল্লাহ ওদের 3টা জায়গার ভিতরে সিলমোহর মেরে দিলাম। 1 নম্বরে আমি কলবে দিলাম, 2 নম্বরে আমি চোখে দিলাম, 3 নম্বরে আমি 2 কানের ভিতরে দিলাম। আর আমি ঘোষণা করে দিলাম, ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ তাদের জন্য বিশাল বড় জাহান্নাম তৈরি করে রাখছি, বিশাল বড় জাহান্নামের আগুন তৈরি করে রাখছি। ওই জাহান্নামের আগুনে ওরা দাউ দাউ করে জ্বলতে থাকবে, কিন্তু ওরা কোনোদিন আর ফিরে আমার জান্নাতে যেতে পারবে না। আব্বা জানেরা আমার, এখানে যারা বসে আছেন বাবা, বলেন তো আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জোরে বলেন, আরো জোরে বলেন কোথায়? কিন্তু বর্তমান সময়ে আমরা যেরকম কাজ করি আব্বা, ওই রকম আমল দিয়ে, ওই রকম ঈমান দিয়ে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ও তুমি নামাজ পড়িয়া করিলা কি, তুমি হজ করিয়া করিলা কি? ওরে কলবেতে ঢুকিয়া গেল তোমার দারুণ শয়তানি, তুমি নামাজ পড়িয়া করবা কি, তুমি হজ করিয়া করবা কি? কলবেতে ঢুকে গেল তোমার দারুণ শয়তানি, হজ করিয়া তুমি হয়েছো হাজি, মনটা যে তোমার দারুণ পাজি, সাধারণ এক মনে বেশি। কথা বলেন ঠিক কিনা? হজ করিয়া তুমি হয়েছো হাজি, মনটা যে তোমার দারুণ পাজি, সাধারণ এক মনে বেশি। তুমি হজ করিয়া করলা কি, রোজা রাখিয়া করলা কি? ওরে কলবেতে ঢুকিয়া গেল তোমার
দারুণ শয়তানি, গায়ে জুব্বা মাথায় টুপি, ক্ষতি করো মানুষের সুপি সুপি, এই যে কথা তোমার জাহে না রে বুঝা। জুড়ে বলেন এইরকম মুনাফিক মার্কা মানুষ আছে না নাই? আমার বন্ধুগণ এবার ভালো করে শুনে নেন আব্বাজানেরা আমার, আল্লাহ বলছে আমি ওদের জন্য বিশাল বড় জাহান্নামের আগুন তৈরি করে রাখলাম। আমার বন্ধুগণ এখানে যারা বসে আছেন আব্বা একটু মনোযোগ দিবেন, বাপজানেরা আমার একটু অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। ওই সময়ের আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো একদল মুনাফিক মার্কা মুসলমান ছিল, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই সব সময় বিশ্বনবীর দরবারে ছিল, বিশ্বনবীর কাছে ছিল, পাশে ছিল। কিন্তু যখন আমার রাসূল সাহাবীদেরকে বলে সাহাবীরা যাও যাও তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, আব্দুল্লাহ বিন উবাই বলে হুজুর চিন্তার কোনো কারণ নাই, আমরাও তো আছি, আমি সবাইকে নিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছি। রাসূল আমার যখন বাড়িতে চলে গেল, আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূলের সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে সাহাবীরা শোনো, না না খবরদার যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না, তোমার বাচ্চা আছে, তোমার বিবি আছে, তোমার বাড়ি আছে, তোমার গাড়ি আছে, তাদেরকে ছেড়ে না না যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে না, যাও রাসূলকে বলে দাও না না আমরা যুদ্ধের ময়দানে যাব না। কিন্তু আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক যে এরকম ছিল আল্লাহ রাসূল বুঝতো না, কিন্তু ওই আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকটা দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নিয়ে মারা গেল, আল্লাহ রাসূল এবার বলছে আমার সাহাবীরা তোমরা চলো, আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়ার জন্য আমি যাব। আমার রাসূল যখন জানাজা পড়ার জন্য বের হলো, আল্লাহ পাক ডাক দিয়ে বলছে জিবরাইল যাও যাও তাড়াতাড়ি আমার রাসূলকে আমার হাবিবকে বাধা করে দাও, বন্ধ করে দাও, আব্দুল্লাহ বিন উবাইর জানাজা পড়া যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল এবার ডাক দিয়ে বলছে আমার আল্লাহ, যে মানুষটা আমার কাছে ছিল, আমার পাশে ছিল, যে মানুষটা আমার সবসময় আমার সাথী ছিল, আমি সেই মানুষটারা জানাজা কেন করব না? আল্লাহ বলছে আমার বন্ধু হাবিব আমার ওই মানুষটা এমনভাবে মুনাফিকি করেছে আপনি বোঝেন নাই গো রাসূল, আমি আল্লাহ বুঝেছি, এই জন্য আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা আপনি করতে পারবেন না। বলেন তো আব্বা জানে না এইরকম মুসলমান আজও পর্যন্ত দুনিয়াতে আছে না নাই?